হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় কংগ্রেস থেকে কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট কোশ্চেন দেখো, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সঠিক উত্তরটি হবে অপশন বি, রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, আমি সমাজবাদী কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু বলেছিলেন আমি সমাজবাদী। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 31শে ডিসেম্বর 1929 সালে। পরের প্রশ্ন দেখো, কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস সম্মেলন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলন যোগদান করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো, নিচে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে নরমপন্থী নন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন দেখো, কংগ্রেস 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করিয়াছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, লাহোরে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন দেখো, হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তরটি হবে অপশন সি, সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কে ভারতে জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিল? সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড ডাফরিন। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, সুরাট। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, লাহোর। নেক্সট কোশ্চেন দেখো,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, লাহোর। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি হয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, দাদাভাই নৌরোজি। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? সঠিক উত্তরটি হবে উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডাফরিন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? সঠিক উত্তরটি হবে অপশন এ, বিপিন চন্দ্র পাল। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতা কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, লাহোর। পরের প্রশ্ন দেখো, কোন বছর ভারতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1929 সালে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? সঠিক উত্তরটি হবে এ ও হিউম। এ ও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেলফি বাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বা কে হয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, বদরুদ্দিন তাইবজি। বদরুদ্দিন তাইবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী ছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।